এশিয়ার সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক ফুটবল সংস্কৃতির দেশ জাপানের টপ টায়ার লিগে যদি কোনো এক তরুণের নামের পাশে লুকিয়ে থাকে বাংলাদেশের শিকড়, তাহলে সেটা কি আমাদের জন্য কৌতূহলের বিষয় নয়? আজকের ভিডিওতে ঠিক তেমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। জাপান টপ টায়ারের ক্লাব বললেই অনেকের মাথায় প্রথমেই আসে রিকিতো হাশিমোতোর নাম, কিন্তু আজকের গল্পটা তাকে ঘিরে নয়। আজ আমরা আলোচনা করব এমন একজন বাংলাদেশি অরিজিন ফুটবলারকে নিয়ে, যিনি নিঃশব্দে জাপানের শীর্ষস্তরের ক্লাব ফুটবলে নিজের ছাপ রেখে গেছেন, অথচ বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে তিনি এখনো প্রায় অচেনা। তার নাম রয় বড়ুয়া। কে এই রয় বড়ুয়া, কি তার পরিচয়, কিভাবে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হলেন, কোন পজিশনে খেলেন, আর ভবিষ্যতে কি তিনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারেন? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এমন আরো নতুন নতুন বাংলাদেশি অরিজিন ফুটবলারের গল্প জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন অরিজিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি। এশিয়ার ফুটবলে জাপান আজ এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। শৈল্পিক ফুটবল, নিখুঁত ট্যাকটিক্যাল শৃঙ্খলা, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জাপান নিজেদের এমন এক জায়গায় নিয়ে গেছে, যেখানে তারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো ফুটবল পরাশক্তিদের সঙ্গেও সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই উন্নতির মূল ভিত্তি হল জে লিগের পেশাদার কাঠামো, যেখানে অল্প বয়স থেকেই খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের পরিবেশে গড়ে ওঠে। ঠিক সেই সিস্টেমের ভেতর থেকেই উঠে আসা এক বাংলাদেশি অরিজিন নাম রয় বড়ুয়া, যিনি খেলেছেন জাপান টপ টায়ারের ক্লাব জুবিলো ইওয়াতার হয়ে। যদিও 2024 সালে জুবিলো ইওয়াতা টপ টায়ার থেকে রেলিগেটেড হয়ে যায়, তবে রয় যখন ক্লাবটির অংশ ছিলেন তখন এটি জাপানের সর্বোচ্চ স্তরের লিগেই খেলত। রয় বড়ুয়া ক্লাবটির অনূর্ধ্ব 18 দল পর্যন্ত নিয়মিত খেলেছেন এবং নিজের পারফরমেন্স দিয়ে কোচদের নজর কাটতে সক্ষম হন। এরপর তিনি পড়ালেখাকে গুরুত্ব দিয়ে পা রাখেন জাপানের ইউনিভার্সিটি লিগে, যা অনেকেই হালকাভাবে নিলেও বাস্তবতা হল এই ইউনিভার্সিটি লিগই জাপানি ফুটবলের আরেকটি শক্তিশালী স্তম্ভ। বর্তমান জাপান অনূর্ধ্ব 23 দলে নিয়মিত 5 থেকে 6 জন খেলোয়াড় আছেন, যারা এই ইউনিভার্সিটি লিগ থেকেই উঠে এসেছেন। এমনকি এখান থেকে ইউরোপের বড় বড় ক্লাবেও পাড়ি জমানোর নজির রয়েছে। রয়ের মান বোঝার জন্য একটি উদাহরণই যথেষ্ট। কিছুদিন আগে এসবিএস কাপে জাপান অনূর্ধ্ব 18 লিগের একটি দল অনায়াসেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 দলকে হারিয়ে দেয়। ঠিক সেই মানের প্রতিযোগিতায় 2 বছর ধরে আলো ছড়িয়েছেন এই বাংলাদেশি তরুণ, যেখানে তিনি খেলতেন ক্লাসিক নাম্বার 11 জার্সি পরে। পজিশনের দিক থেকে রয় বড়ুয়া একজন সেন্টার ফরওয়ার্ড, তবে তিনি কোনো সনাতনী গোলমুখী ফরওয়ার্ড নন। তিনি আধুনিক ঘরানার এমন একজন আক্রমণ ভাগের খেলোয়াড়, যিনি শুধু গোল করতেই নয়, বরং পুরো আক্রমণকে সচল রাখতে কাজ করেন। অফ দ্য বল মুভমেন্ট, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিখুঁত ফার্স্ট টাচ তার সবচেয়ে বড় শক্তি। বক্সের ভেতরে তিনি যেমন কার্যকর, তেমনি প্রয়োজনে মাঝমাঠে নেমে এসে বিল্ড আপে যুক্ত হতে পারেন। জাপানের ফুটবল সিস্টেমে বেড়ে ওঠার কারণে তার ওয়ান টাচ ফুটবল, স্পেস বোঝার দক্ষতা এবং গোল করার ক্ষুধা তাকে একজন বুদ্ধিদীপ্ত ও বিজনক ফরওয়ার্ড হিসেবে গড়ে তুলেছে। ব্যক্তিগত জীবনের দিকে তাকালে জানা যায়, রয় বড়ুয়া জন্মগ্রহণ করেন 2005 সালের 24 মে জাপানে। তার বাবা তপন বড়ুয়া একজন বাংলাদেশি, যিনি বাংলাদেশের চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেছিলেন, আর তার মা ইউয়া বড়ুয়া একজন জাপানিজ। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি রয়ের ঝোঁক লক্ষ্য করে তার বাবা খুব অল্প বয়সেই তাকে একটি স্থানীয় ফুটবল একাডেমিতে ভর্তি করান। সেখান থেকেই শুরু। এরপর ধাপে ধাপে নিজের প্রতিভার জানান দিয়ে জায়গা করে নেন জুবিলো ইওয়াতার যুব দলে এবং নিয়মিত পারফরমেন্সের মাধ্যমে নিজের নাম পরিচিত করতে থাকেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রয় বড়ুয়া কি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলতে পারেন? নিয়ম অনুযায়ী তিনি চাইলে বাংলাদেশ কিংবা জাপান 2 দেশের হয়েই খেলার সুযোগ রাখেন। তবে বাস্তবতা হল, জাপানের মতো শক্তিশালী ফুটবল দেশের জাতীয় দলে জায়গা পাওয়া অত্যন্ত কঠিন। সেই ক্ষেত্রে একজন সম্ভাবনাময় ক্যারিয়ারকে গড় পর্তা পর্যায়ে শেষ না করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য হতে পারে অনেক বেশি বুদ্ধিমানের। বাংলাদেশের হয়ে খেললে তিনি নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন লাখো বাংলাদেশি সমর্থকের ভালোবাসা, যা তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার দুটোই সমৃদ্ধ করতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি কি বাংলাদেশের জাতীয় দলে খেলার মতো যোগ্য? বাংলাদেশের বর্তমান ফুটবল বাস্তবতা বিবেচনা করলে উত্তরটা নিঃসন্দেহে হ্যাঁ। দীর্ঘ সময় জাপানের টপ টায়ারের ক্লাবের যুব দলে খেলার অভিজ্ঞতা মানেই তার ফুটবলের বেসিক, ট্যাকটিক্যাল বোঝাপড়া ও ম্যাচ সেন্স অনেক উঁচু মানের। সেক্ষেত্রে বাফুফে যদি তাকে যোগ্য মনে করে, তবে ভবিষ্যতে তাকে বাংলাদেশের জার্সিতে দেখাটা মোটেও অসম্ভব নয়। রয় বড়ুয়ার গল্প হয়তো আজ এই ভিডিও দিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে শুরু হলো, কিন্তু এই গল্পের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলে দেবে। আপনি যদি চান এমন আরো অজানা বাংলাদেশি অরিজিন ফুটবলারের গল্প আমরা তুলে ধরি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অরিজিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি, আর কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে কাকে নিয়ে দেখতে চান।